আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্মার্ট বিল্ডিং এস্টিমেশনে আপনাকে স্বাগতম। এখন আমি আপনাদেরকে স্মার্টলি কিভাবে বিল্ডিং এস্টিমেশন করা যায় তা দেখাবো। এজন্য প্রথমে আমরা এস্টিমেশনের ফাইলটি ওপেন করে নিব। ফাইলটি ওপেন হয়ে গেলে পেজ এন্ড ইনফরমেশন পেজটি দেখতে পাবো। এই পেজে গিয়ে আমরা প্রথমে ক্লায়েন্টের নাম বসাবো, লোকেশন বসাবো এবং যত তলা বিল্ডিং তত তলা নাম্বার বসিয়ে দিব। এরপর অল ক্লিয়ার বাটনে প্রেস করব, প্রেস করে সব জিরো করে নিব। এরপর ম্যাটেরিয়ালস এর ইউনিট অনুযায়ী প্রাইস বসাবো। যেমন স্টিলের পার কেজি যদি আমরা 90 টাকা ধরি এবং সিমেন্টের ব্যাগ 550 টাকা এবং স্যান্ড সিএফটি যদি আমরা 135 টাকা এবং ব্রিক প্রতি পিস 12 টাকা এবং ব্রিকের খোয়া সিএফটিতে আমরা 140 টাকা। এইভাবে স্টোন যদি আমরা 100 স্টোন চিপস পার সিএফটি 150 টাকা, ব্রিক খোয়া প্রতি পিস, ব্রিকের খোয়া প্রতি পিস ইট যদি আমরা 10 টাকা ধরি। এইভাবে যাবতীয় ডাটা বসিয়ে দিব। বসিয়ে নেওয়ার পর প্রথমে আমাদের কাজ এস্টিমেশন পেজে চলে যাওয়া। এস্টিমেশন পেজে গিয়ে প্রথমে আমরা অল ক্লিয়ার অপশন প্রেস করে সব জিরো করে নিব। সব জিরো হয়ে যাওয়ার পর এখন আমরা কোন ধরনের ফাউন্ডেশনের এস্টিমেট করব সেটা সিলেক্ট করব। স্যালো ফাউন্ডেশন না ডিপ ফাউন্ডেশন। যদি স্যালো ফাউন্ডেশন হয় তাহলে স্যালো ফাউন্ডেশনে প্রেস করব, আর ডিপ ফাউন্ডেশনে প্রেস করব। স্যালো ফাউন্ডেশনে প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের স্যালো ফাউন্ডেশন এসে যাবে, আর ডিপ ফাউন্ডেশনে প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের ডিপ ফাউন্ডেশন পাইল ক্যাপ এসে যাবে। তো আমরা স্যালো ফাউন্ডেশন এস্টিমেট করব, এই জন্য আমরা স্যালো ফাউন্ডেশন ক্লিক করে নিব। করে নেওয়ার পর আমরা ক্যালকুলেশন পেজে চলে যাব। ক্যালকুলেশন পেজে এসে সর্বপ্রথম আমাদের কাজ আমরা কোন ধরনের ফুটিং এস্টিমেট করব। আমরা যদি স্প্রেড ফুটিং এস্টিমেট করি তাহলে স্প্রেড ফুটিং এ আমরা প্রেস করব। প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের স্প্রেড ফুটিং এসে যাবে। স্প্রেড ফুটিং আসার সঙ্গে আমাদের প্রথম কাজ হলো ক্লিয়ার অল বাটনে ক্লিক করে সব জিরো করে নেওয়া। সব জিরো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই এখন আমরা কি করব, প্রত্যেকটা পেজের যে লাল জায়গাগুলো আছে ওই জায়গাগুলো আমরা আমাদের প্রয়োজনীয় ডাটা বসিয়ে দিব। যেমন আমাদের স্প্রেড ফুটিং এর সাইজ যদি আমরা 7 ফিট বাই 5 ফিট রাখি, থিকনেস 8 ইঞ্চি রাখি, সিসি থিকনেস যদি আমরা 3 ইঞ্চি রাখি এবং এর মিক্স রেশিও 1:3 রেখে দেই এবং আমাদের স্পেসিং যদি 8 ইঞ্চি এক্স ডিরেকশনে রডের স্পেসিং 8 ইঞ্চি বা 8 ইঞ্চি ধরি এবং ওয়াই ডিরেকশনে রডের স্পেসিং 8 ইঞ্চি রেখে দেই এবং আমাদের যদি এক লেয়ারের রড হয় অর্থাৎ টপ বার এক্স লেয়ার এক্স ডিরেকশনে রড যদি আমরা 16 মিলি ডায়ার রেখে দেই এবং ওয়াই ডিরেকশনে রডও 16 মিলি ডায়ার রেখে দেওয়া যাবে। যদি অন্য কোনো ডায়ার ইচ্ছা হয় তাহলে তাও দেওয়া যাবে, 20 মিলি 12 মিলি যা মন চায় আমরা 16 মিলি দিয়ে দিলাম। সব দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যাবতীয় হিসাব হয়ে গেছে। এখন আমরা স্প্রেড ফুটিং এর রেজাল্টে যাব। এই 5 ফিট বাই 7 ফিট বাই 5 ফিট ফুটিং যদি আরো 2-3টা থাকে তাহলে আমরা একই ধরনের ফুটিং হওয়ার কারণে আমরা এই জায়গায় যে কয়টা ফুটিং আছে ওই কয়টা ফুটিং আমরা নাম্বার বসিয়ে দিব। 3টে ফুটিং থাকলে 3টে ফুটিং আমরা ধরলাম, 3টে ফুটিং আছে, 7 ফিট বাই 5 ফিট আকারে 3টে ফুটিং আছে, 3টে ফুটিং বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে সিন অপশনে ক্লিক করে দিব। করার সঙ্গে সঙ্গে আমাদের যাবতীয় ডাটা বের হয়ে যাবে। এরপর আমরা সিন টু ফুটিং এ পাঠিয়ে দিব। সিন টু ফুটিং প্লেসে ক্লিক করে সিন টু ফুটিং এ পাঠিয়ে দিব। আমাদের স্প্রেড ফুটিং 1 নম্বর ফুটিং যেটা ছিল 7 ফিট বাই 5 ফিটের 3টে ফুটিং আমাদের এস্টিমেট হয়ে গেছে। সিমেন্ট, বালি, খোয়া এবং রড যাবতীয় কিছু এস্টিমেট হয়ে গেছে। আবার যদি আমরা চাই যে আমাদের স্প্রেড ফুটিং আরো 3টা আছে
মনে করেন 5 ফিট বাই 6 ফিট বা 6 ফিট বাই 5 ফিট বাই 5 ফিট দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সব ডাটা এসে যাবে। হয়ে যাওয়ার পর আবার আমরা দ্বিতীয় নম্বর অপশনে আসি। এই ফুটিং যদি দুইটা থাকে 2 লিখব এবং সিন অপশনে ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে আমাদের সব হিসাব হয়ে যাবে। স্পেয়ার ফুটিং এর দ্বিতীয় নম্বর ফুটিং এর হিসাব হয়ে যাবে। হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটাকে আমরা সিন অপশনে ক্লিক করে সিন টু ফুটিং এ দিয়ে পাঠিয়ে দিব। এভাবে আমরা প্রত্যেকটা ফুটিং এই ক্যালকুলেশন করে আমরা সিন অপশনে ক্লিক করে সিন টু ফুটিং দিলেই আমাদের ফুটিং এ ক্যালকুলেশন রেজাল্ট জমা হতে থাকবে। এরপর যদি আমরা বিমে যাই, বিমে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের বিম এসে যাবে। এখন আমরা কোন ধরনের বিম এর এস্টিমেট করব, গ্রেড বিম করব না ফ্লোর বিম করব না ফাউন্ডেশন বিম করব। আমরা যদি গ্রেড বিম করি, গ্রেড বিম সিলেক্ট করে দিব। করে দেওয়ার পর আমরা গ্রেড বিমের সাইজ দিয়ে দিব, লেন্থ কত। আমরা যদি ধরি 10 ফিট 10 লিখে দিব। যদি আমাদের গ্রেড বিমের প্রস্থ যদি 15 ইঞ্চি হয় 15 ইঞ্চি দিয়ে দিব। আর থিকনেস যদি 20 ইঞ্চি হয় 20 ইঞ্চি দিয়ে দেব, বা 30 ইঞ্চি হয় 30 ইঞ্চি দিয়ে দিব। এবং আমাদের মিক্স রেশিও 1 2 4 বা 1 1.5 3 যা হয় তা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর কভারিং কত, আমরা কভারিংটা দিয়ে দিব। দেওয়ার পর আমাদের কত মিলি ডায়া রড ব্যবহার করব। আমরা যদি 16 মিলি ডায়া রড ব্যবহার করি তো 16 দিব। 16 মিলি কয়টা রড আছে, আমরা 16 মিলি ধরলাম 2টা রড আছে। তারপরে আবার 16 মিলির আরো 2টা রড আছে, আবার 16 মিলি আরো 2টা রড আছে, দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমাদের স্ট্রিপ ডিজাইন স্ট্রিপের এস্টিমেট করতে গেলে স্ট্রিপের ডায়া আমরা 10 মিলি 10 দিয়ে দিব। স্ট্রিপের কভারিং কত আছে সেই কভারিংটা আমরা এই জায়গায় দিয়ে দিব। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এবং এক স্ট্রিপ থেকে আরেক স্ট্রিপের স্পেসিং কত আছে তা আমরা দিয়ে দিব। ইন্ডে কি পরিমাণ স্পেসিং আছে এবং মিডে কি পরিমাণ স্পেসিং আছে তা আমরা দিয়ে দিব। ধরে নিলাম 4 ইঞ্চি 7 ইঞ্চি এরকম স্পেসিং আছে, আমরা বসাই দিব। বসে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সব ক্যালকুলেশন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমরা এই জায়গায় এসে আবার ক্লিয়ার বাটনে ক্লিক করব, করে সব অল ক্লিয়ার করে নিব। এই 10 ফিট বা 10 ফিট দৈর্ঘ্যের যে বিমটি আছে, এই বিমটি একই সাইজের এই 10 ফিট সাইজের বিম যদি 2টা থাকে অথবা 5টা থাকে বা 3টা থাকে সেই সংখ্যাটা আমরা এই জায়গায় বসিয়ে দেব। ধরলাম আমরা 3টা বিম একই সাইজের 10 ফিট দৈর্ঘ্যের 3টা বিম আছে, 3 বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটাকে সিন্ড অপশনে দিয়ে দিব। দেওয়ার সঙ্গে সঙ্গে বিমের রেজাল্ট আমাদের বের হয়ে যাবে। 3টে রেজাল্ট আমরা এই জায়গায় পেয়ে যাব। এইভাবে যদি আমাদের আরেকটা বিম থাকে 12 ফিট 12 লিখে দিব। 12 লেখা শেষ হয়ে গেলে আমাদের সকল ডাটা এসে যাবে। আসার সঙ্গে সঙ্গে আবার দ্বিতীয় নম্বর সিন্ড অপশনে এসে আমরা যদি দ্বিতীয় নম্বর বিম 3টা থাকে বা 4টা থাকে, মনে করেন আমাদের 4টা বিম আছে, 4 লিখে সিন্ড অপশনে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে 4টা বিমে আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এইভাবে প্রত্যেকটা যতগুলো গ্রেড বিম আছে প্রত্যেকটা গ্রেড বিম এস্টিমেট হয়ে যাওয়ার পর আমরা কি করব, সিন টু গ্রেড বিম। আমরা যেহেতু গ্রেড বিমের ক্যালকুলেশন করলাম, সিন টু গ্রেড বিম করলে সমস্ত ডাটা গ্রেড বিমে চলে যাবে। আমরা ক্লিক করে গ্রেড বিমে পাঠিয়ে দিলাম। এরপরে আমরা আবার ক্যালকুলেশনে আসলাম। ক্যালকুলেশনে এসে আমাদের বিম হয়ে গেল। এরপর আমরা কলাম এর এস্টিমেট দিয়ে করতে চাই, কলামে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন কোন ধরনের কলাম করব, টাইট কলাম না স্পাইরাল কলাম। তো আমরা টাইট কলাম আর স্পাইরাল যাই করি না কেন, লং কলাম করব না শর্ট কলাম করব। আমরা যদি শর্ট কলাম করি, শর্ট কলাম সিলেক্ট করে দিব। দিয়ে আমরা কলাম সাইজ দিয়ে দিব। আমরা একটা কলাম সাইজ দিয়ে দিলাম। দেওয়ার পর কলামের দৈর্ঘ্য দিয়ে দিলাম এবং কলামের প্রস্থ গভীরতা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের রেশিওটা দিয়ে দিলাম, লাল চিহ্নিত জায়গাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এই কলামে কয়টা রড ব্যবহার হয়েছে দিলাম, আমরা 16 মিলি ডায়া 2টা রড ব্যবহার হয়েছে। তারপরে আমরা দিলাম যে 20 মিলি ডায়ার 2টা রড ব্যবহার হয়েছে। হ্যাঁ, তা এবং আমাদের স্ট্রিপের ডায়া 10 মিলি 10 দিয়ে দিলাম। স্ট্রিপের কভারিং দিয়ে দিলাম। তারপরে যদি আমাদের শর্ট কলামটা টাইট কলাম হয়ে থাকে তাহলে যাবতীয় ডাটা আমরা উপরে দিয়ে দিব। আর যদি স্পাইরাল হয়ে থাকে তাহলে আমরা নিচে দিব। আমরা ধরে নিলাম যে আমাদের স্পাইরাল কলাম নাই, সব টাইট কলাম, এই জন্য আমরা এই জায়গায় 0 করে দিব, সব 0 করে দিব। 0 করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যাবতীয় জায়গা লাল জায়গাগুলো স্পাইরালে সব লাল জায়গাগুলো 0 করে দিব।
0 করে দেওয়ার সঙ্গে সঙ্গে সব 0 হয়ে যাবে, সব 0 হয়ে যাবে। আমরা সব 0 করে দিব, 0 করলে আমাদের সব জায়গা 0 হয়ে যাবে। 0 হয়ে যাওয়ার পর আমরা কি করব, এরকম সাইজের কলাম আছে কয়টা, শর্ট কলাম আছে কয়টা, যদি আমাদের কলাম 5টা থাকে এই জায়গায় 5 দিয়ে দিব, দিয়ে সিন অপশনে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের 5টা আমাদের রেজাল্ট হয়ে যাবে, 5টার কাজ হয়ে যাবে। তারপর আবার যদি এরকম আরো অন্য কোনো সাইজের কলাম থাকে সেই কলামগুলো আমরা সিলেক্ট করব, কলামের দৈর্ঘ্য দিয়ে দিব, দিয়ে আবার একই রকম আমরা দ্বিতীয় সিন অপশনে যাব, দিয়ে ওই কলাম সংখ্যা যদি 3টা থেকে 3 দিয়ে দিব, দিয়ে সিন অপশন দিব, সব রেজাল্ট বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পর আমরা ক্যালকুলেশন হয়ে যাওয়ার পর সর্বমোট ক্যালকুলেশন শেষ, তখন আমরা শর্ট কলাম যেহেতু কাজ করলাম, শর্ট কলামে ক্লিক করার সঙ্গে সঙ্গে শর্ট কলামে গিয়ে সব জমা হবে, শর্ট কলামে গিয়ে সব জমা হবে। এখন আমাদের আমরা যদি কলামের কাজ এভাবে শেষ করব, শেষ করার পর আবার আমরা ক্যালকুলেশনে যাব, ক্যালকুলেশনে গিয়ে এখন যদি আমরা একইভাবে টাইলসের কাজ করতে চাই, এরকম স্ল্যাবের কাজ করতে চাই, তাহলে স্ল্যাবে ক্লিক করব, টাইলসের কাজ করতে চাইলে টাইলসে ক্লিক করব, যদি স্টেয়ারে কাজ করতে চাই স্টেয়ারে ক্লিক করব, ব্রিকের কাজ করতে চাইলে ব্রিকে ক্লিক করব, আদার্স কোনো অন্য কোনো কাজ ইনক্লুড আছে এই কাজগুলো যদি আমরা ক্লিক করি তো সঙ্গে সঙ্গে সেই পেজে এসে যাবে, সেই পেজে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো আমরা করতে পারবো। স্টেয়ারে ক্লিক করে স্টেয়ার পাওয়া যাবে, পাইল বা পাইল ক্যাপ যদি আমরা ডিপ ফাউন্ডেশন চয়েস করতাম তো ডিপ ফাউন্ডেশনের পাইল ক্যাপ যাবতীয় ডাটা এসে যেত। কম্বাইন্ড ফুটিং হতো, কম্বাইন্ড ফুটিং এ ক্লিক করে কম্বাইন্ড ফুটিং এর যাবতীয় ডাটা এসে যেত। এই কাজগুলো সব হয়ে যাওয়ার পর আমরা এস্টিমেশনে চলে যাব। এস্টিমেশনে গেলে পুরো কাজ আমাদের অলরেডি হয়ে গেছে, যেহেতু এখন আমাদের কাজ কি, এখন একটাই কাজ যে আমরা প্রিন্ট করব। প্রিন্ট অপশনে ক্লিক করব, অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যেহেতু আমার প্রিন্টারে সংযোগ নাই এই জন্য আমার পিডিএফ ফর্মে আমাদের পুরো জিনিসটা পিডিএফ এ সেভ হয়ে যাবে। তা আমি এটা ডেস্কটপে সেভ করব একটা নামে, জাস্ট আমি অন্য কোনো একটা নামে সেভ করে দিলাম, সেভ করে রেখে দিলাম। তারপরে আমরা আরেকটা আমাদের এস্টিমেটের সামারি একটা পেজ আছে, এই সামারি পেজে আমরা কত 10 মিলি ডায়ার কত, 12 মিলি ডায়ার কত, 16 মিলি ডায়ার কত, 20 মিলি ডায়ার রড কত বা অন্যান্য যে যে জিনিসগুলো আমাদের দরকার সব এসে গেছে। এখন আমরা প্রত্যেকটা এভাবে বের করে নিই, এটাকে আমরা প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট করলে আবার এরকম নাম দিব, নাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এই জিনিসগুলো ডেস্কটপে সেভ হয়ে যাবে। পরবর্তীতে আমরা সেই জিনিসগুলো দেখতে পাবো। আমরা একটু যাই দেখি, আমরা ডেস্কটপে গিয়ে এই জিনিসগুলো দেখতে পারবো আর কি। এই যে আমাদের এস্টিমেশনে বের হয়ে গেছে, আমাদের এস্টিমেশনে আমরা যে সামারিটা করছিলাম সামারি এসে গেছে 10 মিলি ডায়ার রড কত কেজি, 12 মিলি ডায়ার রড কত কেজি লাগবে, তারপরে 16 মিলি ডায়ার রড কত কেজি লাগবে, 20 মিলি ডায়ার রড কত কেজি লাগবে, বাইন্ডিং ওয়্যার কত কেজি লাগবে, সিমেন্ট কত কেজি লাগবে, স্যান্ড কত, কোর্স এগ্রিগেট কত, টাইলস কত, ব্রিক্স কত, যাবতীয় ডাটা আমরা অলরেডি আমার সেভ হয়ে গেছে। আবার আমরা যদি পুরো পেজটা ক্লিক করি, যেটা আমরা এর আগে প্রিন্ট করলাম ওই জায়গায় গিয়ে টিপ দিলেও আমরা যেটা প্রথম পেজ আমরা প্রিন্ট করলাম ওই প্রিন্ট অপশনে গিয়ে আমাদের পুরো যাবতীয় ফুটিং এর ক্ষেত্রে আমাদের স্প্রেড ফুটিং এর যাবতীয় ডাটা আছে। তারপরে ফাউন্ডেশন ফুটিং আমাদের যেহেতু ছিল না, নাই কম্বাইন্ড ফুটিং ছিল না, কিছু থাকবে না। গ্রেড বিম আমাদের যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো পাওয়া যাবে। আবার শর্ট কলামে কি ডাটা ছিল সেটা পাওয়া যাবে। লং কলামে কত, ফ্লোর বিমে কত, ফ্লোর বিম আমরা করি নেই, স্ল্যাবও আমরা করি নেই, যে স্টেয়ার করি নেই, গ্রাউন্ড ফ্লোর সিসি, গ্রাউন্ড ফ্লোর ফ্লোরিং, এরকম যাবতীয় যে অন্যান্য কাজগুলো আছে আমরা তো সব কাজ করি নাই। সব কাজ করলে সব ডাটাগুলো আমাদের এই জায়গায় জমা হবে। জমা হওয়ার কারণে আমাদের টোটাল কত টাকা, গ্রান্ড টোটাল টাকা আমাদের এই জায়গায় সাম দেখাবে। এবং ব্রিক যদি আমরা কোর্স এগ্রিগেট ব্রিক নিয়ে এসে ভেঙে কোর্স এগ্রিগেট করতে চাই, মানে ব্রিকের খোয়া ব্যবহার করতে চাই তাহলে কতটা ইট লাগবে সেটাও আমরা পাবো। যে স্টোন ব্যবহার করতে চাই কতটা লাগবে তাও আমাদের এর মধ্যে ইনক্লুড আছে। তো এইভাবে আমরা খুব সহজেই স্মার্টলি ভাবে এস্টিমেটটা অল্প সময়ে সূক্ষ্মভাবে আমাদের এস্টিমেটের কাজটা পরিপূর্ণ করতে পারবো। আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা এই ফাইলটাকে সেভ দেওয়ার জন্য আমরা ফাইলে সেভ অপশন দিয়ে সেভ করে দিয়ে আমরা ফাইলটা ক্লোজ করে দিব। এইভাবে আমরা খুব সহজে ডিজিটাল স্মার্টলি ভাবে আমাদের এস্টিমেটটা করতে পারি এবং এইভাবে এস্টিমেট করলে সময় কম লাগবে এবং নিখুঁতভাবে আমাদের প্রত্যেকটা কাজ করা
সহজ হবে ইনশাআল্লাহ। সবাইকে আমার এই এস্টিমেটের ফাইল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।